আপনাদেরও যদি আমার মতো শীতের কারণে মাথা ভর্তি খুশকি সমস্যা হয়ে থাকে এবং চুলের একেবারে আগার অংশ যদি এরকম রুক্ষ আর শুষ্ক হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু রেমেডি অথবা টিপস শেয়ার করব যেগুলো কিনা আপনাদের মাথা খুশকি মুক্ত করবে এবং চুল সিল্কি স্মুথ এবং চুল লম্বা করতে অনেক সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি আমার চ্যানেলের অন্য সব ভিডিও থেকে একেবারেই আলাদা, কারণ আজকের এই ভিডিওতে আমি প্রথম আমার হেয়ার কেয়ার ভিডিওটি শেয়ার করছি, তাই আশা করছি আজকের ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথায় কতটা খুশকি জমেছে। শীতকাল আসলে আমার মাথায় এরকম প্রচন্ড খুশকি সমস্যা দেখা যায় এবং চুল অনেক রুক্ষ হয়ে যায়। প্রচন্ড খুশকির কারণে আমার অনেক হেয়ার ফল হয় এবং সেই সাথে চুল রুক্ষতার কারণে চুল লম্বা হতে চায় না। তো এই সব কিছুর সলিউশন আজকে এই ভিডিওতে শেয়ার করছি। তো আজকে যে প্রথম রেমেডিটা বানাবো, সেই রেমেডিটার জন্য সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে এই মেথি। আর এই মেথিটা কিন্তু আমাদের বাসার কাছে যে কোনো মুদির দোকানে অথবা বাজারে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর এটার দাম নিয়েছিল সম্ভবত 30 বা 40 টাকা এরকমই হবে। এই জিনিসটা যে আমাদের চুলের জন্য কতটা উপকার এটা আমরা সবাই জানি, তো এক্সট্রা করে কিছুই বলার নাই। এরপর সাথে নিয়েছি আমি ছোট 1 কাপের অর্ধেকেরও কম পরিমাণ চাল। এখন এই ভিডিওতে চাল দেখে হয়তো অনেকে অবাক হতে পারে যে চাল এমন কি কাজে লাগে, বাট চাল কিন্তু আমাদের চুলে স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান যেমন চাল আর মেথি, এই দুইটাই আমি একসাথে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাল এবং মেথি এই দুইটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে চাল আমাদের চুলকে লম্বা করতে অনেক হেল্প করে এবং মেথি আমাদের চুলকে শাইন করতে, সিল্কি স্মুথ রাখতে অনেক সাহায্য করে। আর এখানে আমি মেথি আর চালের টোনার বানানোর জন্য দুইটাকে আমি ভালো মতো মিক্স করে পানি দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দিলাম। আর পরদিন সকালে আপনারা দেখতেই পাচ্ছেন মেথি আর চাল দুইটা সুন্দর মতো ভিজে ফুলে গিয়েছে। এছাড়াও এই পানিটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু মেথি আর চাল দুইটাই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু মেথি আর চাল দিয়েও একটা হেয়ার প্যাক বানাতে পারেন। তো আমার যেহেতু ঠান্ডার জনিত সমস্যা আছে, যার কারণে আমি আর হেয়ার প্যাক বানালাম না, আমি জাস্ট আপনাদেরকে টোনারটা বানিয়ে দেখাচ্ছি। এবারে আমি আরেকটা বাটি নিয়ে সবগুলো একদম ভালো মতো ছেঁকে পানিটা আলাদা করে নিব। আর এখান থেকে যে পানিটা বের হবে এটাই হচ্ছে মূলত আমাদের টোনার, যেটা কিনা চুল লম্বা করতে অনেক বেশি হেল্প করে। হাতে যখন একেবারেই সময় থাকে না বা আমি হেয়ার কেয়ার করার সময় পাই না, তখন আমি সিম্পল ভাবে এই হেয়ার টোনারটাই ব্যবহার করে থাকি। এই হেয়ার টোনারটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এটা যে কতটা ইফেক্টিভ এবং কতটা ভালো কাজ করে একমাত্র যারা ইউজ করেছে তারাই জানতে পারবে। তো এটা আমি কিভাবে ইউজ করি সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে শেয়ার করব। এদিকে আমি আলাদা একটা বাটিতে মেথি আর চাল, যেটা একদম ভিজে নরম হয়ে গিয়েছে, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। কারণ ঠান্ডা জনিত সমস্যার কারণে আমি এখন এটা হেয়ার প্যাক বানিয়ে লাগাতে পারছি না। বাট আপনারা যদি হেয়ার প্যাক বানাতে চান তাহলে সেক্ষেত্রে মেথি আর চালটাকে ভালো মতো ব্লেন্ড করে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অথবা ক্যাস্টর অয়েল দিয়ে সম্পূর্ণটা মিক্স করে মাথার স্ক্যাল্পে মিনিটের জন্য রেখে এরপর ধুয়ে ফেললেই হয়ে যাবে। এবারে আসি আমি টোনারটা কিভাবে ইউজ করি সেটাই এখন দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা কতটা রুক্ষ হয়ে গিয়েছে। আসলে আমি গত 1 মাস যাবত কোনো রকম হেয়ার কেয়ার করছি না, তো যার কারণে আমার চুল একদম জট বেঁধে ইভেন আগা ফেটে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর চুল একেবারেই লম্বা হতে চাচ্ছিল না আর প্রচুর হেয়ার ফল হচ্ছিল। তো যার কারণে আমি এখানে চুলগুলোকে ভালো মতো আশ্রয় নিয়ে ভাগ করে নিলাম। তো এবারে একেবারে চুলের আগার অংশে যেগুলো একদম ফেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমি সেগুলো কেটে নিচ্ছি। আর আমি এভাবেই প্রতি 3 মাস পর পর এভাবেই চুলের আগা ফাটাগুলো কেটে থাকি। আমি পার্লারে চুল কাটতে পারতাম, কিন্তু পার্লারে হয় কি মানে চুল কাটতে গেলে এত পরিমাণ চুল কেটে দেয় যে একেবারে 2-3 ইঞ্চি ছোট করে দেয়। তো যার কারণে আমার একেবারে মানে এটা পছন্দ না, আর আমি এভাবেই বাসায় কেটে থাকি। আপনারা চাইলে এভাবে ফলো করতে পারেন। আপনারাও চেষ্টা করবেন এভাবে 3 মাস পর পর আগাগুলো ছাটার। এতে করে হয় কি চুলের গ্রোথ অনেক ভালো হয় এবং পাশাপাশি চুল দেখতে অনেক হেলদি লাগে। তো এভাবে করে আমি প্রত্যেকটা আগা একদম ছেটে নিচ্ছি। বেশি না, জাস্ট যতটুকু পরিমাণ আমার আগা নষ্ট হয়ে গিয়েছে ঠিক ততটুকু পরিমাণে আমি একটু একটু করে ছেটে নিচ্ছি। তারপর আগা ছাটার পর আমি ভালো মতো চুলগুলোকে আবার আঁচড়ে নিচ্ছি, মানে এক্সেস যে চুলগুলো কাটা ছিল সেগুলো একদম ঝেড়ে ফেলে দিচ্ছি। তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই সিলিকনের হেয়ার ব্রাশ। এটা যে কতটা আমার উপকারে এসেছে বলার বাইরে। এই স্ক্যাল্পটা যেমন চুলে একদম ময়লা মুক্ত এবং খুশকি মুক্ত করতে সাহায্য করে, ঠিক একইভাবে আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করতে কিন্তু সাহায্য করে, যার কারণে আমাদের চুল একেবারেই লম্বা হতে চায় না। নিয়মিত এই স্ক্যাল্প
ব্যবহার করার কারণে তাদের চুলও কিন্তু একসময় ভালো মতো লম্বা হতে সাহায্য করবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা চুল একদম স্ক্যাল্পে ভালো মতো এই সিলিকনের ব্রাশ দিয়ে ম্যাসেজ করছি, যাতে করে আমার চুলের সমস্ত ময়লা এবং আলাদা যেই খুশকির একটা স্তর আছে সেটা যাতে ভালো মতো মাথা থেকে উঠে আসে। আমি মাঝে মধ্যে প্রায় ঘুমাতে যাওয়ার আগে স্ক্যাল্পটা দিয়ে হেয়ার ম্যাসাজ করি এবং শ্যাম্পু করার আগে ভালো মতো এভাবে একদম ম্যাসাজ করে এরপর শ্যাম্পু করে, এতে করে চুল অনেক ভালো মতো পরিষ্কার হয়। আর সিলিকনের এই হেয়ার ব্রাশটা আমি দারাজ থেকে কিনেছিলাম মাত্র 80 টাকা দিয়ে। তারপর আমি সমস্ত চুল ক্লিন করে এরপর ভালো মতো মাথা ঝেড়ে নিচ্ছি যাতে এক্সেস খুশকিগুলো পড়ে যায়। তারপর আমি হাত দিয়ে আলতোভাবে চুলের একদম জট ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার টোনার ইউজ করার সময় কোনো ঝামেলা না হয়। তো এই তো আমি একটা বাটিতে টোনার নিয়েছি আর সাথে নিয়েছি একটা তুলা। তো তুলার সাহায্যে আমি ভালো মতো টোনারটাকে একদম চিপড়ে নিচ্ছি। এরপর এটা আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে এই নিয়মে এভাবে টোনারটা ইউজ করতে পারেন, অথবা যাদের স্প্রে বোতল আছে স্প্রে বোতলে নিয়েও কিন্তু আপনার স্ক্যাল্পে ইউজ করতে পারেন। এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটা বালতিতে মাথা দিয়ে সম্পূর্ণটা উপর থেকে পানিটা ঢেলে দিলেই কিন্তু আপনাদের চুলে ভালো মতো স্ক্যাল্পে পৌঁছাবে। মানে মোট কথা হচ্ছে এই টোনারটা কিন্তু আপনাদের পুরোটা স্ক্যাল্পে ভালো মতো লাগাতে হবে। আমি ভিডিওতে এভাবে দেখাচ্ছি, কিন্তু অফ ক্যামেরাতে আমি সবসময় যেটা করি, বালতিতে মাথা দিয়ে উপর দিয়ে পুরো টোনারটা একদম মাথার উপর ঢেলে দিই, যার কারণে আমার স্ক্যাল্পে পুরোটা পৌঁছে যায়। তো এই তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি একদম ভালো মতো একদম মাথার টোনারটা ইউজ করে এরপর এখানে একটা পলিথিন ব্যাগ নিয়ে মাথাটা ঢেকে দিচ্ছি। আপনাদের যদি কোনো হেয়ার ক্যাপ থাকে আপনার হেয়ার ক্যাপে অ্যাপ্লাই করতে পারেন, আমার কাছে ছিল না দেখে আমি এখানে পলিথিনটা ইউজ করছি। আর এভাবে আমি পুরো মাথাটা একদম প্যাকেট করে নিয়েছি, যাতে করে বাইরের কোনো বাতাস মাথার ভিতর না ঢুকে, যাতে মাথা ড্রাই না হয়ে যায় আর এটা যাতে ভালো মতো মাথায় যাতে অবজার্ভ হয়। তো যার কারণে এটা আমি ভালো মতো প্যাকিং করে এটাকে প্রায় 40 মিনিটের জন্য রেখে দিব। 40 মিনিট পর জাস্ট শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নিলেই ব্যাস হয়ে যাবে। এবারে দেখাবো আমি খুশকি মুক্ত করতে শ্যাম্পু কিভাবে ইউজ করে থাকি। তো এখানে আপনারা যে উপকরণটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে। এটা হচ্ছে ভিনেগার, এটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। তো এখানে আমি সানসিল্কের মিনি প্যাক নিয়েছি। আর মিনি প্যাক শ্যাম্পুটা নেওয়ার কারণ হচ্ছে আপনাদের হয়তো সবার কাছে বোতল শ্যাম্পু নাও থাকতে পারে, তো যার কারণে আমি এখানে মিনি প্যাক শ্যাম্পু দিয়েই দেখাচ্ছি। তো এখানে আমি মিনি প্যাক শ্যাম্পুগুলো ছিঁড়ে নিচ্ছি। এরপর আমি এখানে টোটাল 4টা মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি। এখানে আপনাদের এই শ্যাম্পু ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন, শুধুমাত্র খুশকিনাশক শ্যাম্পু ছাড়া। কারণ খুশকিনাশক শ্যাম্পুগুলো কিন্তু আমাদের চুলকে অনেক বেশি রুক্ষ করে তোলে এবং সেটা ইউজ করলে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়। যার জন্য এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আর এখানে আমি আমার চুলে লেন্থ অনুযায়ী যতটুকু পর্যন্ত ততটুকু ইউজ করেছি। এরপর আমি সামান্য পরিমাণ ভিনেগারটা দিয়েছি। ভিনেগারটা হচ্ছে যতটুকু আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি তার থেকে একটু অল্প পরিমাণ ভিনেগার নিয়েছি, বলতে গেলে 1 থেকে 1.5 চামচ। তারপর পুরো মিশ্রণটা একদম ভালো মতো মিক্স করে নিতে হবে। আপনাদের বাসায় যদি লেবু থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগারের জায়গায় লেবুটাও ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু লেবু ছিল না যার কারণে আমি ভিনেগারটা ইউজ করেছি। ভিনেগার লেবু দুটাই কিন্তু সমানভাবে কাজ করে। তো এই দুটো আমি অলওয়েজ যখন আমার অনেক খুশকি হয় তখন আমি ব্যবহার করে থাকি। এটা বেশি কিছু না, জাস্ট স্ক্যাল্পে 5 মিনিটের জন্য রেখে এরপর ভালো মতো ব্রাশটার সাহায্যে ওয়াশ করে নেবেন। এভাবেই শ্যাম্পু ইউজ করলে চুলে কোন রকম কোনো ক্ষতি ছাড়াই এত ভালোভাবে চুল খুশকি মুক্ত করে, সেটা আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। এবারে আমি ওয়াশ করার পর দিনের রেজাল্ট শেয়ার করছি। তো তারপর দিন আমার সকালে ভার্সিটি ছিল, যার কারণে আমি একেবারে ভার্সিটিতে ক্লিপটা নিয়ে নিলাম আর আপনার সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলে কত সুন্দর একটা ভলিউম এসেছে এবং মেথি ইউজ করার কারণে চুলে কত সুন্দর একটা শাইন দিয়েছে। একেবারে সিম্পল খুব নর্মাল প্রোডাক্ট ইউজ করি আর যেগুলো ইউজ করলে চুলে কোনো ক্ষতি হবে না, আমি সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকমই নতুন নতুন হেয়ার কেয়ার টিপস পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।